এ বাবা, এত গর্জিয়াস একটা শাড়ির সাথে এত সিম্পল মেকআপ কেন? কারণ যে দিদিভাই আমার কাছে সাজতে এসেছিল, সেই দিদিভাই আমাকে বলেছিল যে একদম সফট একটা লুক চাই, যতটুকু মেকআপ না করলেই নয়। কারণ সে সকালবেলা একদম সকাল সকাল 8টার সময় চলে এসেছিল আমার কাছে একটা সফট মেকআপ লুক ক্রিয়েট করতে। প্রত্যেকটা মানুষই যে খুব হেভি মেকআপ পছন্দ করবে সেটা কিন্তু একেবারেই নয়। তাই এই দিদির মন পছন্দ মতো একদম হালকা একটা আইব্রোস ক্রিয়েট করে আমি লাইনার ইউজ না করে কাজল দিয়েই আমি করার চেষ্টা করছিলাম। আর দিদির ডিমান্ড ছিল আমার চোখের তলায় প্রচুর স্মাচ করে, আমি কিন্তু একদমই কাজল পরবো না। আই মেকআপটা করার পরে আমি চলে গেছিলাম বেসে। দিদির ছিল প্রচণ্ড অয়েলি স্কিন, আর এই গরম তার উপরে আবার অয়েলি স্কিন, বুঝতেই পারছো কীরকম ঘামবে মানুষ। বেস কমপ্লিট করার পরে বেকিং করে তারপরে আমি অ্যাপ্লাই করেছিলাম দিদির ফেসে একটুখানি ব্রোঞ্জার। তারপরে ব্রোঞ্জার দিয়ে দিদির নাকটা এমনিই খুব সুন্দর ছিল, তারপর একটুখানি কন্ট্রোল করে নিয়েছিলাম। দেন আমি অ্যাপ্লাই করে নিয়েছিলাম ব্লাশার। এইবার আসি সব থেকে পছন্দের জিনিস, হাইলাইটারের পালা। দিদি বলেছিল আমাকে অনেক হাইলাইটার দেবে, বেশি করে করে হাইলাইট করো, চকচক করে যেন আমার কোনো অসুবিধা নেই। তাই আমিও মনের সুখে হাইলাইটার দিয়ে গেছিলাম দিদির ফেসে। এত সুন্দর একটা মেকআপের সাথে চোখের তলাটা যেন বড্ডই ফাঁকা ফাঁকা লাগছিল। তারপর লাস্টে দিদিকে রাজি করিয়ে আমি হালকা করে কাজল পরিয়ে দিয়েছিলাম, আর সব শেষে অ্যাপ্লাই করে নিয়েছিলাম লিপস্টিক। দিদিভাই মেকআপটা সফটের মধ্যে চাইলেও লিপস্টিকটা একটু ডার্ক শেডের মধ্যে পড়তে চেয়েছিল, তাই সেটাই আমি করেছিলাম। আর একদম লাস্টে আমি অ্যাপ্লাই করে নিয়েছিলাম মাস্কারা, আর তারপরে মেকআপ ফিক্সিং স্প্রে। এবার তোমরা ফাইনাল লুকটা দেখতেই পাচ্ছ কেমন লাগছে, তোমরা সবাই জানিও। দিদির কিন্তু খুব পছন্দ হয়েছিল, তোমরাও বলো যে তোমাদের কেমন লেগেছে। দিদি তার সাথে প্রচণ্ড লজ্জাও পাচ্ছিল। এবার তোমরা দিদির মুখ থেকে শুনে নাও যে দিদিভাইয়ের কিরকম লেগেছে আজকের এই লুকটা। আজকের মতো সবাইকে বাই, দেখা হবে নেক্সট কোনো ব্লগে।